হ্যালো বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি কয়েক টুকরো শিং মাছ নিয়ে নিলাম এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল বেশি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে পুরো ভিডিওটি দেখবা কিন্তু। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে পেঁয়াজ কুচি, তেল, অল্প পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। এরপর তেল দিয়ে দিলাম, জিরা এবং গোটা জিরা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু। আলুগুলো একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলু কষিয়ে নিলাম, সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিব, তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো একদম আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চিচিঙ্গা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে চিচিঙ্গা, আলু, কাঁচামরিচ মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। কষিয়ে নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। তো জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বলক উঠে গেছে, বলক উঠে গেলে তো আমি এখন বলক উঠে গেছে, ঢেকে দিছিলাম। বলক উঠে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আর সবজি সবসময় হওয়ার আগে মিনিমাম ৫-৭ মিনিট আগে ভেজে রাখা মাছ দিয়ে দিবে, তাহলে তরকারিটা একটু বেশিই টেস্টি হবে। তো হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। পুরো ভিডিওটি দেখে গঠনমূলক একটি কমেন্ট করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।